মিলি ও রাজুর গাছের ফুল টাটকা ও সুন্দর হওয়ায় কিছুক্ষণের ভিতর সব বিক্রি হয়ে যায়। দেখেছিস ভাই, প্রতিদিন যদি এতগুলো টাকা আমাদের মাটির ব্যাংকে জমাতে পারি তবে কিছুদিনের ভিতরে আমাদের ব্যাংকটা ভরে যাবে। কাল থেকে আমরা আরো বেশি করে ফুল তুলে আনবো বিক্রি করার জন্য। এখন বাড়িতে চল। এভাবে মিলি আর রাজু প্রতিদিন ফুল তুলে বিক্রি করে যে টাকা পায় তা তারা তাদের মাটির ব্যাংকে জমা করে। কি সর্বনাশ হলো আমার! কাছে যে টাকা ছিল সব টাকা দিয়ে এবার সবজি চাষ করলাম, কিন্তু সব এমন করে পচে গেল কিভাবে? কি হয়েছে ভাই, এমন করে কাঁদছো কেন? ও মা, তোমার পটলগুলো তো বেশ ভালো হয়েছিল, তবে পচন কেমন করে ধরলো? ওদিকে দেখলাম তোমার কলা গাছগুলোর সব পাতা কুঁচকে গিয়েছে। সৃষ্টিকর্তা কেন করলো আমার সাথে এমন? আমি এখন মহাজনকে টাকা দিব কোথা থেকে? মহাজন তোমার কাছ থেকে টাকা পাবে নাকি? মহাজনের কাছ থেকে টাকা কেন নিয়েছো? ঠিক সময় টাকা শোধ দিতে না পারলে বাড়িটাই যে হারাবে। ভাই, আমি টাকা নেইনি, জমি নিয়েছি। ফসলের অর্ধেক ভাগ তাকে দিতে হবে। এখন তো সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, উনি কি মানবে? সেটা তো জানি না ভাই, এত চিন্তা করে লাভ নেই। মনে হচ্ছে ভাবি আসছে আপনার খবর নিয়ে। আমি যাই তবে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, তুমি তো আজ বাড়ি ফিরলে না। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো। চোখে দেখছি পানি ছলছল করছে। আর বলো না বউ, সব শেষ হয়ে গেল। ছেলে মেয়ের মুখে যে এবার কিভাবে খাবার জোটাবো কে জানে। আমার সব পটলের গাছ পচে গেছে। মিরাজ ভাই বলেছে কলা গাছগুলোর পাতাও নাকি কুঁচকে গিয়েছে। কি বলছো তুমি? তাহলে তো সত্যি অনেক চিন্তার বিষয়। আচ্ছা চলো, কলা গাছের কি অবস্থা দেখে আসি। সত্যিই তো সব কলা গাছ হলুদ বর্ণের হয়ে গেছে। কলা গাছে কলা ধরতে শুরু করেছে। এমন সময় সে এমন হলো। এবার কি করবে? সারা বছর সংসার চালাবে কিভাবে? সেটাই তো ভাবছি, আমার যে কিছুই ভালো লাগছে না। সব ফসল যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তখন মাঠে থেকে আর কি করবে? বাড়ি ফিরে চলো, দুটো খেতে হবে তো। ভাত খেয়ে নাও, চিন্তা করে আর কি হবে? আমাদের গরু তো দুধ দেয়, তাই বিক্রি করে টেনে টুনে সংসার চলে যাবে। তুমি ঠিকই বলেছ, দাও ভাত খেয়ে নেই। মা, বাবা, আমাদের গরুটা কেমন করছে? তাড়াতাড়ি এসো, মনে হচ্ছে এখনই মারা যাবে। মিলি চিৎকার করছে মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। কি হয়েছে মা, এমন করে চিৎকার কেন করছিস? এ কি, গরুটার মুখ দিয়ে সাদা সাদা কি বের হচ্ছে? এমন করে শুয়ে আছে কেন? জানি না, আমি গরুটাকে ঘাস দিতে এসে দেখলাম শুয়ে ছটফট করছে। বাবা, ওই দেখো, তোমার পায়ের কাছে সাপ। সরে যাও, তাহলে সাপে কামড় দিবে। যা, সাপটা তো চলে গেল, মারতে পারলাম না। সৃষ্টিকর্তা, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমার? এবার আমি কি করব? বাড়িতে চাল শেষ, বাজারও নেই। আজ বাজার করে বাড়ি ফিরো। বাজার করতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? আমার কাছে যে টাকা নেই। কালকের পানি দেওয়া ভাত ছিল, ঝাল দিয়ে খেয়েছে দুই ভাই বোন। ওটা খেয়ে সারাদিন কিভাবে কাটাবে? তুমি আজ দিনটা কারো কাছ থেকে ধার করে চালিয়ে দাও। আমি কাজ পেলে বাজার করে আনবো, তখন তুমি শোধ দিয়ে দিও। ঠিক আছে, তবে তুমি কাজে যাও। আমাদের সবজি যদি ভালো থাকতো তবে আজ সবজি বিক্রি করে বাজার করতে পারতে। আমি লতা ভাবের কাছে গিয়ে দেখি অল্প কিছু চাল ধার দেয় নাকি। আর কিছু টাকা জমিয়ে আমাদের ভাঙা বাড়িটা ঠিক করব। তাহলে বৃষ্টির সময় আর সারা রাত ধরে ভিজতে হবে না। কথাটা মন্দ বলিসনি ভাই, আমি একটা পুঁইশাকের চারা এনেছিলাম। চল লাগিয়ে দেই বাড়ির পেছনে। ভাবি, আপনার কাছে বিপদে পড়ে এসেছি, একটু বাইরে আসবেন? চালের জন্য এসেছে মনে হয়। আমি চালগুলো সরিয়ে রাখি আগে। ভাবি, কি বিপদে পড়েছেন? আমার কাছে কিন্তু টাকা নেই। আমাকে কিছু চাল ধার দিবেন? রাতে দিয়ে যাব, বাড়িতে চাল ফুরিয়েছে। আমার চাল শেষ ভাবি, আপনার ভাই বাজার থেকে চাল
আনলে তবে রাখবো। কাল রাতে দুটো ভাত খেয়েছি। আচ্ছা ভাবি, আমি তবে চলে যাচ্ছি। যাক, আপদটা বিদায় হলো। ভাগ্য ভালো, আগে থেকে চালগুলো সরিয়ে রেখেছিলাম। একটু হলেই তো দেখে ফেলতো। যাই, আমি আমার কাজগুলো করি। এখন তবে কি করি? মিলি রাজুকে কি খেতে দেই? ওরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছে। গিন্নি, কোথাও কাজ পেলাম না। আজ আর বাজার করতে পারবো না। পকেটে মাত্র 5 টাকা পড়ে আছে যে। তাহলে কি করব? ওদের কি খেতে দেব? মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি আর আপু খেলতে যাব। বাড়িতে চাল নেই, এজন্য রান্না করিনি। একটু কষ্ট কর বাবা। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। ভাই, মা কি বললো শুনলি না? চল, তোকে আমি জঙ্গলের গাছ থেকে পেয়ারা পেড়ে দেব। এই ঝুড়িটা নিয়ে চল। আপু, তুই আমাকে এমন করে নিয়ে চলে এলি যে? আমার সত্যিই খিদে পেয়েছে। দেখেছিস মা বাবা কতটা চিন্তায় আছে। আমি চাই না মা বাবা আর কষ্ট পাক। আজ ফুল বিক্রি করে চাল আর সবজি কিনে বাড়ি যাব। ঠিক বলেছিস আপু। আগামী 2 দিনের ভেতর আমার চুক্তি অনুযায়ী ফসল না হলে টাকা দিয়ে দিবে। আর যদি টাকা দিতে না পারো তবে বাড়ির দলিল আমার কাছে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যেদিন টাকা শোধ দিতে পারবে সেদিন দলিল ফেরত পাবে। মহাজন, আপনার পায়ে পড়ি, একটু দয়া করুন। এত টাকা কোথায় পাবো আমি 2 দিনের ভেতর? তবে বাড়ি ছাড়ো। বাড়ি ছাড়লে আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো? আমি কেমন করে বলবো? মহাজন, আপনি ধনী, তার জন্য গরিবদের উপর অত্যাচার করতে পারেন না, জোর করে সবকিছু নিতে পারেন না। এতটুকু ছেলে আমার মুখে মুখে কথা বলিস? আগে তো 2 দিন সময় দিয়েছিলাম, এখন 1 দিনও সময় দেব না। এখনই টাকা দে, নয়তো বাড়ির দলিল। তোকে পাকনামো করতে কে বলেছে? এখন কোথায় যাব? তার উপর সন্ধ্যা নেমে এসেছে। কত টাকা আপনার? 10,000। পারবি এই মুহূর্তে দিতে? আপনারা একটু দাঁড়ান। ভাই, মাটির ব্যাংকটা নিয়ে আয় দেখি। ঠিক আছে আপু। কিরে বাবা, মাটির ব্যাংকটা ভাঙছিস কেন? কি আছে ওর ভেতর? আমাদের জমানো টাকা বাবা, আমরা তোমার বাড়ি অন্য কাউকে দখল করতে দেব না। আমি জানি আপনি আমাদের জমিতে কিছু দিয়েছেন যাতে সব ফসল নষ্ট হয়ে যায়। আমার বাবা গরিব মানুষ, টাকা দিতে পারবে না। তখন